টুর্নামেন্ট শুরুর আগে হায়দ্রাবাদ বলেছিল আগলিবার 300 পার, কিন্তু 300 তো দূরের কথা, হায়দ্রাবাদ দেশও পার করতে পারতেছে না। টুর্নামেন্ট শুরুর আগে যারা ভেবেছিল হায়দ্রাবাদ টপে থাকবে, এখনো হায়দ্রাবাদ টপে আছে ঠিক আছে, কিন্তু নিচ থেকে চুনা লাগা দিয়া ভাই, চুনা লাগা দিয়া কালো খড়কুটোর মতো উড়ে গেল হায়দ্রাবাদ। हमारे यहाँ ऐसा ही होता है। এই দিন প্রথমে ব্যাট করে শুরুর দিকে চাপে পড়লেও ঘুরে দাঁড়ায় কেকেআর। 32 বলে 50 রান করেন রঘুবংশী, 27 বলে 38 রান করেন রাহানে। রঘুবংশী ও রাহানের উইকেট হারিয়ে যখন চাপে পড়েছে কেকেআর, তখনই দলের হয়ে হাল ধরেন ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং। 17 বলে 32 রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার করেন 60 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। টানা 3 ম্যাচে ব্যর্থ তাদের টপ অর্ডার। কেকেআর এর বোলিং এর সামনে খড়কুটোর মতো উড়ে গেল হায়দ্রাবাদের ব্যাটিং। 120 রানে সব উইকেট হারিয়ে শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস। 3টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও বৈভব আরোরা। এই হারের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের টপে, নিচের দিক থেকে টপে অবস্থান করছে হায়দ্রাবাদ। আজ রাত 8টায় মুখোমুখি লখনৌ এবং মুম্বাই। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে এবং 2টি করে ম্যাচ হেরেছে। রোহিত ও পান্টের ফ্লপ শো কি আজকেও চলবে, নাকি তারা ব্যাটে কিছু রান করবে? পিচ কেমন হতে পারে? যেহেতু লখনৌর বোলিংটা একটু দুর্বল এবং তাদের যে বিদেশি প্লেয়ারগুলো আছে সবগুলোই ফরেন ব্যাটসম্যান, তাই আশা করা যাচ্ছে ব্যাটিং পিচে হবে এবং 180 থেকে 200 রানের একটা ম্যাচ আশা করা যাচ্ছে। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত ফ্লপ ঋষভ পান্ট। আজ কি রান পাবেন? লখনৌর ব্যাটিংটা একাই টেনে নিয়ে যাচ্ছে নিকোলাস পুরান। তার সাথে মাঝে মধ্যে মিচেল মার্শ একটু সাহায্য করেছে, তবে পান্ট পুরোপুরি ফ্লপ, যার খেসারত দিতে হয়েছে লখনৌকে। তারা একটি মাত্র ম্যাচ জিতেছে। অন্যদিকে মুম্বাইয়েরও সেম দশা। টুর্নামেন্টে এখন পর্যন্ত ফ্লপ রোহিত শর্মা, আবার বুমরাও নেই। আজকেও হয়তো বুমরা খেলবেন না। তাই দল জিততে হলে রোহিত শর্মা এবং ঋষভ পান্ট দুজনকে জ্বলে উঠতে হবে। তবে ম্যান টু ম্যান মার্কিং করলে মুম্বাইকে একটু এগিয়ে রাখতে হয়। মুম্বাইয়ের বোলিং অ্যাটাক লখনৌ থেকে অনেক শক্তিশালী। তো আজকে কে জিততে পারে? আজকের ম্যাচে আমি মুম্বাইয়ের পক্ষ নিচ্ছি। আপনার প্রেডিকশন কি জানিয়ে দেন কমেন্ট বক্সে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।